لبيك اللهم لبيك যে ব্যক্তি আরাফার দিনে সাওম রাখবে, রোজা রাখবে, হজ করতে এসেছে, হাজি নয় এমন ব্যক্তি, হাজিদের জন্য নয়, বাইরে যারা আছে আমরা তাদের জন্য, যে ব্যক্তি আজকের দিনে সাওম রাখবে তার পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। আরাফার দিন মানে হজের দিন, আরাফার দিনের একদিনে যদি কেউ আরাফার দিন যদি কেউ রোজা রাখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তার 2 বছর মানে বিগত এবং আগত 2 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। মানে এইটা হাতছাড়া মুমিনরা করবে না, এবং যারা আসলে আল্লাহকে সন্তুষ্ট করতে চায়, তার যারা অপরাধ থেকে দূরে থাকতে চায় এবং বিভিন্ন আমল করে আল্লাহকে সন্তুষ্ট রাখতে চায়, ইভেন কৃতকর্ম অপরাধ সমূহ ক্ষমা পাওয়ার আশা করে, তারা কখনো এই অফার মিস করবে না। আমরা তো মিস করবো না। আরাফার দিন রোজা রাখতে হবে, 2 বছরের ক্ষমা আল্লাহর পক্ষ থেকে দিতে হবে। আল্লাহ তাআলা ক্ষমা করে, তিনি ক্ষমা পছন্দ করেন। এই অপরচুনিটি বছরে শুধু একবার আসে, একবার পুরো বছরে। যারা বেঁচে থাকে তারা এই অফারটা পায়, মৃতরা এই অফারটা পায় না। কারা কারা বেঁচে আছেন অবশ্যই আরাফাত দিনে রোজা রাখবেন, চেষ্টা করবেন। আরাফাত দিনের দোয়া হলো সবচেয়ে সেরা দোয়া। বছরে যে কোনো সময়ের মধ্যে সেরা দোয়া হলো আরাফাত দিনের দোয়া। আরাফাত দিনের অনুসরণে জিলহজের 9 তারিখে পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা মুসলমানরা নফল রোজা রাখবেন। এতে 1 বছর পূর্বের আর হায়াতে বাঁচিয়ে রাখলে আল্লাহ তাআলা অগ্রিম 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই সবচাইতে শ্রেষ্ঠ দোয়া আরাফার দিনের দোয়া। বিশ্বনবী বলেন, আরাফার দিনে একটা দোয়া আমি করি, আমার আগে সব নবীরা এই দোয়াটা করতেন। দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ পড়েন। لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير